সকলে গুড আফটারনুন। চলো আজকে আমরা সিম্পলিফিকেশন বা সরলীকরণের 3 নাম্বার পার্ট করব, চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, আগের দিন আমাদের কত পর্যন্ত কোশ্চেন হয়েছিল একটু বলে দিও আমাকে। আগের দিন কত পর্যন্ত কোশ্চেন হয়েছিল? আটত্রিশ পর্যন্ত এটা হয়ে গেছিল আমাদের কোশ্চেন নাম্বার 38। বলো তো আমাকে একটু। নীলম, বিপ্লব, মামুনি, চলো এই পর্যন্ত হয়ে গেছে। আমরা পরের থেকে শুরু করছি এবং চেষ্টা করব আজকে শেষ করার। অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 39, এই প্রশ্নটা একটু আমাকে করে দাও। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সিম্পলিফিকেশন মানে তোমাকে সেই ছোটবেলা থেকে শিখে এসছো, যোগ ভাগ গুণ একটু বড় টাইপের সেগুলো করতে হবে। এর উত্তর কি হয় বলো? প্রথম দিন শিখিয়ে দিয়েছিলাম তোমাদের ঘনমূল করা। প্রথম দিন শিখিয়ে দিয়েছিলাম ঘনমূল করা। তো এটা আমরা কিভাবে করবো? এর কিউব রুট করতে গেলে এখানে 7 রয়েছে, মানে অবশ্যই এখানে 3 তো অবশ্যই হবে, কারণ এখানে 7 মানে 3 এর কিউব 27। 250 মানে হচ্ছে 6 এর কিউব 216, 7 এর কিউব 343, মানে 6 হবে এখানে 63। তো এটা কিন্তু 63 হয়ে গেল এখানে। আহ ঠিক আছে, প্লাস এটা কি হবে? এটা দেখো, যদি কোনো নাম্বার স্কোয়ার করতে হয়, আমরা শিখিয়েছি আগের দিনেও। তো 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 30 60। তো এটা যদি আমি করি 6 3 11 3, তো 3136, এটা হয়ে গেল মোট। তো এটাকে আমরা কি করব? এটাকে যোগ করলে হবে, এখানে 6 আর 3 9 হয়ে যাবে, 6 আর 3 9 হয়ে যাবে, এখানে 31 9 9। তো এটাকে আমি 7 দিয়ে কি করব? ভাগ করব। 7 দিয়ে যখন ভাগ করবো, 4 7 28, তো 4 দিয়ে তো এই এক হবে, লাস্টে অ্যাকচুয়ালি 7 তোমার 9 রয়েছে, তো 7 7 তো হবে। তো দেখিনি এটা 4 7 28 হবে, 3 আর 9 হবে, 5 7 35, 7 7 49, তো 457 হবে রাইট আনসার এখানে। 497, যেটা অপশনে কিন্তু নেই। ওকে, 497 কিন্তু এখানে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, 457 হবে, যেটা অপশনে আমি রাখিনি। তো এই টাইপের প্রশ্ন কিন্তু এবার এনটিভিতে এসেছিল, কোনগুলো এসেছিল পরে বুঝতে পারবে একটু পরেই। তো কথা হচ্ছে, এটার যদি ঘনমূল করতে হয় তাহলে অবশ্যই আমরা যেরকম ভাবে করলাম, শিখিয়েছি ফার্স্ট ক্লাসে, এটা সিম্পলিফিকেশনের 3 নাম্বার ক্লাস এটা। তো এখানে 63 হবে, এবং এটা যদি হয় আমরা এটাকে সহজ ভাষাও করতে পারতাম। এটা 50 থেকে 6 বেশি, তাহলে 25 থেকে 6 অ্যাড করে দিলে হয়ে যাবে এটা 31, আর 6 6 36, মানে এটা হয়ে গেল। আমরা এরকম ভাবেও করতে পারতাম, ঠিক আছে। আর এটা যখন যোগ করবো এটা হবে, এবং ডিভাইড বাই কত 7 করলে উত্তর হবে 457, যেটা অপশনে নেই। তো 457 একটা অপশন থাকার কথা ছিল। ক্লিয়ার সবার? চলো নেক্সট, পরের প্রশ্ন। এই অঙ্কটা আমি করব না, কারণ এই অঙ্কটা আমি অনেকবার করেছি। ঠিক আছে, এই অঙ্কটা আমি অনেকবার করেছি, এর উত্তর তোমরা অবশ্যই পারবে। এটা যদি উপরে চলে যায়, তো এখানে এক্স এ মাইনাস বি হবে, এটা অনেকবার করেছি আমি। এরপরে নতুন নতুন তোমরা প্রশ্ন দেখতে পারবে। তো এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অবশ্যই হবে। এটাও একইভাবে এক্স বি মাইনাস সি, মানে উপরে চলে গেলে এটা সি উপরে চলে যাবে, আর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হবে। একইভাবে এখানেও এক্স সি মাইনাস এ হবে, আর এটা হয়ে গেলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হবে। এবার ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে কিসের? এক্স এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা। একইভাবে এটা হয়ে যাবে এক্স বি কিউ মাইনাস সি কিউর ফর্মুলা। এটা এক্স সি কিউ মাইনাস এ কিউর ফর্মুলা। তাহলে এক্স যদি এটা হয়, তাহলে এই পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। তো এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তো সব কেটে গেলে এক্স এর পাওয়ার এখানে 0 থাকবে, আর এক্স এর পাওয়ার 0 মানে 1। এত কিছু করার মনে হয় না, এটা অ্যাকচুয়ালি ক্লাস 9-এও ছিল না, এইটা যেন ছিল অঙ্কটা। তো তোমাকে বুঝতে হবে এই টাইপের প্রশ্ন তো এরকমই থাকবে, এবং এর উত্তর কিন্তু এখানে 1 হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? বলো। হয়েছে? চলো এরপরে একটু ভালো করে বুঝে নিও।
আচ্ছা নাম এটা কি বোঝা গেছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট করে দাও দেখি। এটা ভালো ভালো প্রশ্ন আছে, মোট 80 উপরে কোশ্চেন রয়েছে এবং আজকে কিন্তু কমপ্লিট করবো আমি, ঠিক আছে? এটা ভালো একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, বাট কিভাবে করবে তোমরা বলো দেখি। আচ্ছা ভালো করে খেয়াল করো, আমি যদি এখান থেকে অ্যাকচুয়ালি তোমার √4 কমন নিয়ে নিই অ্যাকচুয়ালি, তাহলে এখানে কি পড়ে থাকবে, √8 প্লাস √12 পড়ে থাকবে। আর এখানে তো নিচে এটাই রয়েছে, √8 প্লাস √12, তাহলে অ্যাকচুয়ালি কেটে যাবে না, আর √4 মানে 2, তো 2 হবে রাইট আনসার এখানে, অপশন নাম্বার বি। ঠিক আছে, ক্লিয়ার? দুই হবে উত্তর। √4 যদি কমন নিই, √4 যদি কমন নিই, আমি যদি 32 থেকে √4 যদি বাইরে নিয়ে চলে আসি, তাহলে 4টা 32 তোমার যেটা রয়েছে, ঠিক আছে? তো √4 যদি বাইরে চলে আসে, তো √8 প্লাস √12 থাকবে, কাটাকাটি হলে √4 মানে উত্তর হবে 2। ঠিক আছে, তুমি এটাকে ভেঙে চোরে করতে পারো, ভেঙে চোরে আমি আগে করিয়েছিলাম, বাট এটা সব ভালো কথা। তো এটাকে তুমি ভেঙে চোরে করতে পারো, তাহলে বোকামি হয়ে যাবে। যেমন √32 কে আমরা লিখতে পারি 16√2 প্লাস দিয়ে 48 কে লিখতে পারি 16√3। ঠিক আছে, এবারে কথা হচ্ছে এটাকে আমি লিখতে পারি, এটা তো আমরা লিখবো, কথা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 4√2, এরকম ভাবে ভেঙে ভেঙে করতে পারো, বাট বড় হয়ে যাবে এটা, √4 × 3, এরকম ভাবে করা যেতে পারে। ঠিক আছে, এরকম করা যেতে পারে, বাট আগেরটাই হচ্ছে বেস্ট নিয়ম হবে। হ্যাঁ, আগেরটাই বেস্ট নিয়ম হবে। তো এখান থেকে আবার 4 বাইরে আসবে, কোনো দরকার নেই, একবারে কমন এর উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42। দেখো দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে বলেছে কোনটা ট্রু বলেছে, কোনটা সঠিক বলেছে। প্রথমে 1 নাম্বার কোশ্চেন রয়েছে, এখানে এটাকে লেখা হচ্ছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12, এরকম করে করে লেখা হয়েছে 1/100 পর্যন্ত, এবং এটাকে বলা হয়েছে, এটা 110, এটাকে বলা হচ্ছে তোমার লেস দেন 5/6। আগে দেখে নিই। আচ্ছা, এই 1/2 কে আমি এরকম ভাবে লিখতে পারি, 1 - 1/2 লিখতে পারি। একইভাবে এই 6 কে আমি 1/2 মাইনাস 1/3 লিখতে পারি, দেখো তো, অবশ্যই পারি, কারণ এটা 6 লসও হলে 1/6 হবে। এটাকেও আমি প্লাস 1/3 মাইনাস 1/4 লিখতে পারি। তো এরকম করে করে এটাকেও 1/10 প্লাস দিয়ে মাইনাস 1/11 লিখতেই পারি, মানে আমি লিখতে পারি এটাকে এটা লেখা যেতে পারে, এটাকে এটা লেখা যেতে পারে, দেখো এটাকে এরকম। তো আমি যদি কাটাকাটি করে দিই, এখানে সব কাটাকাটি হয়ে যাবে অ্যাকচুয়ালি সব, তার মানে এখানে 1 মাইনাস 1/11 রইলো, এবং যেটা হচ্ছে 11 × 11, তো 10/11 হলো। তাহলে আমার এর মান 10/11, আর এখানে রয়েছে 5/6, কোনটা বড় বা কোনটা ছোট আমরা কি করে বুঝবো? ভালো করে বুঝবে। প্রথমটা আগে দেখে নি, এটা আমার 10/11 হলো, আর আমার বলেছে এটা 5/6 থেকে কি বড় না ছোট। সমান করতে গেলে আমি নিচেটাকে 66 করলাম, এখানে 6 দিয়ে গুণ করলাম, তো 6 দিয়ে গুণ করে দিই, এটা 11 দিয়ে গুণ করি, এটা আমার 11 দিয়ে গুণ করি। তো এটা 60 না 55 বড়, আমার সেটা বলো। 60 বড়, তাহলে নিশ্চয়ই এটা আমার বড় রয়েছে, তার মানে এটা কিন্তু আমার ছোট হয়ে গেল, কারণ এখানে গ্রেটার দেন বলেছে 5/6, কিন্তু দেখো এখানে 66 বেরিয়েছে, নিচে যদি সমান করি, তো সেই হিসাবে আমার কিন্তু এটা ভুল হলো। তো এটা কিন্তু আমার ভুল বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার ভুল। ভালো প্রশ্ন, ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা আমি বোঝাতে পেরেছি? তোমাদের যারা সিঙ্গেল এটাও দিতে পারে পরীক্ষায়, এটাও দিতে পারে, তো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এটাকে। হয়েছে? তো এটা কিন্তু ভুল হলো। হ্যাঁ, এবারে কথা হচ্ছে আমি যদি পরেরটা করি, দেখো এখানে 1/3 রয়েছে, ভালো করে বুঝবে, 1/3 মাইনাস এখানে প্লাস রয়েছে 1/15 রয়েছে, প্লাস 1/35 রয়েছে, প্লাস দিয়ে 1 1 করে এরকম 1/143 গেছে প্লাস দিয়ে। তো অ্যাকচুয়ালি আমি এটাকে কি লিখতে পারি? আচ্ছা, এটাকে আমি 1 মাইনাস 1/3 কে লিখতে পারি, দেখো তো হয় কিনা। 3 লসও করে 2/3 হয়ে যায়, কিন্তু এটা তো আমার 1/3। তো আমি এখান থেকে 1/2 যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে কাটাকাটি গেলে 1/3 হবে। তো একইভাবে এটাকে আমি 1/3 মাইনাস 1/5 লিখতে পারি, ভালো করে বুঝবে, কারণ এটা হচ্ছে 15 যদি লসগু হয়, এটা দেখো দেখো 2/15, তো আমার তো 1/2 কমন রয়েছে, কাটাকাটি করলে 1/15 হবে। তো একইভাবে আমি এটাকে ভালো করে বুঝবে,
কিন্তু এটাকে 1/5 মাইনাস 1/7 লিখতে পারি। একইভাবে এরকম করে এটাকে 1/11 তোমার মাইনাস 1/13 লিখতে পারি। তো এখানে আমার 1/2 কমন নিতে হবে, নাহলে আমি এরকম ভাবে লিখতে পারি না। 1/2 কমন নিতে হবে, মানে অ্যাকচুয়ালি গ্যাপটা দেখতে হবে যে 15কে ভাঙলে আমি 3 গুণিত 5 ভাঙতে পারি, 35কে 5 গুণিত 7, মানে এই যে গ্যাপটা না, এই দুইটাই আমার কমন যাবে, যেটা গ্যাপ সেটা। তো এটা কাটবে, এটা কাটবে, এগুলো সবই কাটবে। তো এখানে 1/2 পরে রইলো, আর এখানে 1 মাইনাস 1/13 পরে রইলো। তো সেই হিসাবে আমার দেখো এখানে 13 যদি লসগু হয় এটা 12/13 হবে, আর এখানে 1/2, তার মানে অ্যাকচুয়ালি এখানে 6/13 হয়ে যাবে। তো 6/13 বড় না 7/13 বড়? অবশ্যই। দেখো এখানে কি বলেছে, এটা আমার 6/13কে বড় বলেছে, তাহলে অবশ্যই এটা আমার বড়। তাহলে দুটোই কিন্তু আমার ভুল বেরোলো, একটাও কিন্তু ঠিক নয়। এটা হবে উত্তর অপশন নাম্বার ডি। ঠিক আছে, এটা কিন্তু অন্য লেভেলের প্রশ্ন ছিল, এটা বুঝে নিতে হবে ভালো করে। বলো, কল্পনা বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? কে কে রয়েছো? তার মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এই প্রশ্নটা আলাদা করে দিতে পারতো, এই প্রশ্নটা আলাদা করে দিতে পারতো, বলতো উত্তর কি। ধরো এইগুলো আমার দেয়নি, তখন এর উত্তর হয়ে যেত 6/13 হয়ে যেত, কারণ কাটাকাটি হবে তো 6/13। ঠিক আছে, দুই নাম্বারটা এটা বুঝতে হবে, এটা অনেকবার মানে পরীক্ষাও দিয়েছে, ভালো করে বুঝতে হবে যে এই অংশটাকে আমি কখনোই এরকম ভাবে লিখতে পারি না। তখনই লিখতে পারবো যখন আমি এটাকে 3, তো 1 গুণিত 3 হিসেবে লিখতে পারি। এই গ্যাপটা হচ্ছে 2, তো যেটা গ্যাপ হবে, অ্যাকচুয়ালি যেটা গ্যাপ হবে সেটা হবে এখানে 1/2 হবে। এর একটা ফর্মুলা রয়েছে 1/g হবে, এখানে 1 মাইনাস এই লাস্টারটা তুমি ভাঙলে কত, 1 মাইনাস 13। তো এটা করলে উত্তর একবারে চলে আসবে, জি মানে গ্যাপ। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের ভেঙে চলে দেখিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তো এটাকে আমি 1 মাইনাস 1/3 এটাকে লিখতে পারি, 1/15কে আমি 1/3 মাইনাস 1/5 লিখতে পারি। কিন্তু যখনই লিখতে পারি, দেখো 1/3 মাইনাস 1/5 করলে অ্যাকচুয়ালি 15 2/15 হবে, কিন্তু আমার তো 1/15, তার জন্য আমি 1/2 কমন নিয়ে নিয়েছি। তো কাটাকাটি করলে দেখো 1/15 রইলো, এই যে বুঝে গেছে। এবার সব কাটাকাটি হয়ে গেলে এখানে 1 আর এখানে 1/13, তো এখানে 1 তোমার 12/13 কাটাকাটি করলে 6/13 হবে। তো 6/13 আমার নিশ্চয়ই ছোট, কিন্তু এখানে বড় বলে দিয়ে তার জন্য উত্তর হবে, এটাও ভুল। দুটোই কিন্তু ভুল বেরিয়েছে। কোনটা দেখা যাচ্ছে না? চলো এবার দেখো। বুঝতে পেরেছি আমি? বলো একবার, তোমরা কি বুঝতে পেরেছো? এবার কি দেখা যাচ্ছে বলো আমাকে প্রত্যেকে। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার উত্তর তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে গেল কিন্তু নিজে নিজে অনেক। বলো দেখি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। তো এখানে 1 মাইনাস 2 প্লাস 2 3 মাইনাস 4 5 মাইনাস 6 এরকম করে 100 খানা টার্ম যদি লেখো, তাহলে উত্তর কি হবে আমাকে বলো দেখি, উত্তর কি হবে প্রত্যেকে বলো, উত্তর কি হবে? বলো দিশা। বাহ, দেখো এটা মিলে হবে মাইনাস, কারণ 1 মাইনাস 2 মানে -1। এটা হচ্ছে তোমার প্লাস যদি হয়, কিন্তু এখনো -1 হবে, তো মাইনাস আমার সাথে মাইনাস হয়ে যাবে। তো দুটো মিলে -1, এটা মিলে -1, এটা হচ্ছে -1। তো এরকম করে মোট 50 বার হবে, তো 50টা মানে -51 হবে, উত্তর অপশন নাম্বার এ। ঠিক আছে, একদমই তাই। একটু বুঝে শুনে করতে হবে, কারণ এটা মিলে -1, এটা মিলে -1, তো এটা মাইনাস হয়ে যাবে, তো -1 আবার -1, এরকম করে 50 বার যদি হয়, 50 বার -1 হবে, উত্তর অপশন নাম্বার এ। এটা বলো দেখি, লেভেলের প্রশ্ন আনা হয়েছে আজ, খুব সুন্দর সুন্দর, ভালো করে বুঝবে কিন্তু। ঠিক আছে,
4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা। তো এর উত্তর কি হবে? দেখো এটাকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ধরে দিই, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 7, a প্লাস b, আর a মাইনাস b তো এটা 7ই হবে। একইভাবে 6 রয়েছে আর একটা 5 রয়েছে, তাহলে 6 এর 5 11, মানে a প্লাস b, অ্যাকচুয়ালি a প্লাস b আর a মাইনাস b হিসাবে যদি করি, আমার তো এখানে 1 হচ্ছে না, তো আমার প্লাসটাই ধরে যাচ্ছে। একইভাবে এখানে হবে 15, এরকম করে চলতে থাকবে এবং চলতে চলতে 92 আর 91 হয়ে যাবে 183। এটা যোগফল কি করে বের করব? দেখো যোগফল যদি বের করতে হয়, আমি যদি যোগফল বের করি, আমার অ্যাভারেজ লাগবে এবং তার সাথে আমি যদি মোট নাম্বার পেয়ে যাই, তাহলে গুণ করে দিলে আমার যোগফল চলে আসবে। তোমরা জানো এগুলো, এখন শেষের দিকে। তাহলে যোগফল যদি বের করতে হয়, এটা এবং এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 90-কে 2 দিয়ে ভাগ করলে 40, এটা 190-কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কত? আমার যোগ কত? অ্যাভারেজ। অ্যাভারেজ পেয়েছে। নাম্বার কি করে পাবো? ভালো করে বুঝে, নাম্বার বের করতে গেলে এখান থেকে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, 183 থেকে 7 যদি বাদ দিয়ে দিই, তাহলে 176 হয়ে যায়, তাই তো? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ইন্টু কমন ডিফারেন্স প্লাস 1, এটা করলে উত্তর চলে আসবে। আই রিপিট, নাম্বার অফ টার্মস বের করতে গেলে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই কমন ডিফারেন্স প্লাস 1 করলে মোট নাম্বার চলে আসে। তো এখানে 4 4 16, 4 4 16 মানে মোট 45 হয়ে যাবে, ব্যাস। 45 মানে উত্তর অবশ্যই 9 এর মাল্টিপল হবে। 9 এর মাল্টিপল এটা নেই, এটাও নেই, 7 2 9 এটাও নেই, অবশ্যই অপশন নাম্বার ডি। এবার তুমি তোমার মতন করে করতে পারো, ঠিক আছে? বলো। কোশ্চেন কিন্তু সেই লেভেলের কোশ্চেন, একটু ভালো করে বুঝবে, একটু বোঝার চেষ্টা করবে, ব্যাস। মামুনি ভুল করছো, উত্তর হবে ডি। বোঝা গেছে প্রত্যেকের? কি বললাম, এখানে দুটো আমার হেল্প করলো, যেহেতু ডিফারেন্সটা সমান। দেখো ডিফারেন্স +4 করে, তো ডিফারেন্স যদি সমান হয়, তাহলে আমরা সাম বের করতে গেলে তার অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজ মানে গড়, এটা প্লাস এটা বাই 2 করলে চলে আসবে এটা। এবং নাম্বার কি করে বের করলাম, লিখে রাখবে, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই কমন ডিফারেন্স, 4 করে গ্যাপ প্লাস 1 করলে মোট নাম্বার 45টা হয়ে যাবে। তোমাদের যারা পুলিশের পরীক্ষা দেবে, এরকম ভাবে কত প্রশ্ন কতবার এসছে, কনসেপ্ট বুঝতে পারলে তুমি সবকিছু করতে পারবে। আসতে পারে, অবশ্যই এসেছে। ধরো এটা দিয়ে দিল, বলবে এর যোগফল কত, তখন তুমি যোগফল বের করতে হবে ভাই, যোগফল বের করতে হবে। অনুপম, বোঝা গেছে? অবশ্যই আসতে পারে, এসেছে এই কনসেপ্ট থেকে। শিখতে হবে, একটু শেখার চেষ্টা করো। হ্যাঁ, এগুলো আবার না আসে নাকি? সব পরীক্ষা আসতে পারে, না আসার কিছুই নেই, শিখবো ভালোবেসে। এর কিউব রুট বের করতে পারবে তুমি, না পারলে এখানে 3টেখানা নাম্বার নেবে। তো 9 মানে তোমার কত হবে? 2 এর 3 এর কিউব 4, এটা 9, 7 এর কিউব 729, তাই তো? না সরি, 300 তাহলে 8, 9 এর কিউব 729, 9 হবে এখানে, 9 হয়ে গেল। এর জন্য 1 এর কিউব 1, 2 এর কিউব 8, তো এখানে 19 হয়ে গেল, ব্যাস। এর জন্য আমি 19 পেয়ে গেলাম। এটা কেউ বলতে পারবে এটা কত? বলতে পারবে এটা কেউ? দেখো যদি না পারো, ভালো করে বুঝবে। ধরো 1296 রয়েছে, যেমন এনটিভিতে বারবার এসেছিল এগুলো। হ্যাঁ, তো 4 দিয়ে কালে 3 4 12, 4 4 16, আবার এখানে 4 দিয়ে 4 32, এটা। তার মানে এখানে ভালো করে খেয়াল করবে, আমি তো কি করে পাবো? এখানে 81 মানে 3 এর পাওয়ার 4, তার মানে এখানে 3 পাবো একটা, কারণ 4 বার রয়েছে, তো 3 পাবো একটা। আর এখানে 16 মানে 2 এর পাওয়ার 4, মানে 2 পাবো একটা, তার মানে অ্যাকচুয়ালি এখানে 6 চলে আসলো। শিখতে হবে। হ্যাঁ, এখানে 3/57 আর এটা হবে 42, ব্যাস। তাহলে কাটাকাটি করলে 19, 3 দিয়ে কাটবো, এখানে 3 দিয়ে 14 হয়ে যাবে, এখানে 3 দিয়ে 2 হবে, এখানে হয়ে যাবে 7। তো উত্তর অবশ্যই 7 হবে, উত্তর অপশন নাম্বার এ, ঠিক আছে? উত্তর অবশ্যই এ হবে উত্তর এখানে। হয়েছে? ক্লিয়ার? স্পিড বাড়াবো কিন্তু আমি।
পিএসসি এক্সাম ভালো হয়েছিল, দেখো এই নিয়ে অনেক ভিডিও করেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যে রোল নাম্বার ভুলে গেলে কি করবে, উপায় তো আছেই। ঠিক আছে, দেখো অনেক ইউটিউব চ্যানেল বলে দিয়েছে, তুমি একটু চেষ্টা করো। হ্যাঁ, নিশ্চয়ই উপায় রয়েছে, বলো দেখি। তোমার কাছে ব্রেন আছে, ভালো ব্রেন আছে, তো কিভাবে কি করতে পারো দেখি এই অঙ্কটা, দেখি। অপশন তোমার কাছে আছে, সব ভাঙার প্রয়োজন নেই, ভাঙতে গেলে মানে মুশকিল হয়ে যাবে। দেখো এটা আগে করতে পারি আমরা অবশ্যই। 12 রয়েছে, আমরা কিউব রুট প্রথম ক্লাস শিখিয়েছি। তো 8-এর কিউব হচ্ছে 512, তো এখানে 8 তো হবেই, আর 2-এর কিউব আর 3-এর কিউব 7, 2 28 হয়ে গেল এর জন্য। এটা কত হবে স্যার? এটা যদি হয় ভালো করে বুঝবে, আমরা স্কোয়ার রুট যদি বের করি, এটা এটা আমরা স্কোয়ার রুট মুখে মুখে করতে পারবে, না পারলে লজের কোনো কিছু নেই। এখানে 2-এর স্কোয়ার 4 একটা, আর 8-এর স্কোয়ার 64 একটা, তো 2/8-এর মধ্যে এটা হবে, আর এটা 5 হবে। এর জন্য 5 তো অবশ্যই হবে, কারণ 6-36 হয়ে যায়। এবারে 5-এর পরবর্তী সংখ্যা দিয়ে যদি গুণ করি, 5 6 30, 30 থেকে এটা বড়। ওকে, 30 থেকে যদি এটা বড় হয়, এটা 58 হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 58। ভালো করে বুঝবে। তো 58 যদি হয়ে যায়, একটু ভালো করে খেয়াল করবে, তাহলে 5 আর 2 7, 70, এখানে অ্যাকচুয়ালি 80, 86 তো হয়েই গেল। যখন 86 হয়ে গেল, এইগুলোর থেকে তো এমনি বড় হয়ে গেল, অপশন সি হয়ে যাবে উত্তর। এবার এনটিপিসিতে এইগুলো কিন্তু ভরে ভরে দিয়েছে, তখন ভয়ে অনেকে করতে পারেনি। তুমি এটাও করতে পারবে, বাট এটা করতে গিয়ে মুশকিল পড়ে যাবে। ঠিক আছে, তুমি করতে পারো স্যার, এটাও ভাঙতে পারো, বাট এইগুলো তোমাকে ভেঙে ভেঙে করতেই হবে। যখন তুমি এখানে 50 625 যখন তুমি করছো, তার মানে এখানে 25 দিয়ে যদি করি, 25 দুগুণী 50, আর 25 25 625। আবার এখানে 25 দিয়ে করলে 9 25-এ 225, তো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে চাইছি, তোমরা এমন করে যদি ভাবতে পারো, তাহলে তুমি করতে পারবে, তাছাড়া কিন্তু করা সম্ভব না তাড়াতাড়ি করে। ঠিক আছে, অবশ্য ভেঙে ভেঙে করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। মানে আমরা যখন ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে, আমরা যখন ধরো 36 করি, তাহলে 6 আর 6, ধরো এটা যদি করি 36, তাহলে এটা মানে 6 আর 6, একটা 6 বাইরে আসবে। যদি এখানে আরো 36 থাকে, তার মানে আবার এখানে 6 গুণ 6, তাহলে এখানে যদি 4 থাকে, তখন কিন্তু একটা 6 বাইরে আসবে। তো ভেঙে ভেঙে তুমি করতে পারো, চারটা মিলে একটাতে বাইরে আসবে, তো সেই হিসাবে। কিন্তু অঙ্ক তোমাকে দিয়েছে সেরকম ভাবেই অপশন করে, যে তুমি সব করার দরকার নেই, তুমি এরকম ভাবে করো। বলো, আমার কথা বুঝতে পারছো সবাই? হয়েছে? কার কোনো সমস্যা হলে কিন্তু জানাবে আমাকে। চুপ করে বসে থাকলে কিন্তু আমি অঙ্ক শেখাতে পারবো। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। চলো, কোশ্চেন নাম্বার 47, এগুলো দেখার দরকার নেই কোনটা কোন পরীক্ষা এসেছে, তোমরা নিজেরা করো। দেখো এখানে 22.5 রয়েছে, হ্যাঁ এখানে 22.5 রয়েছে, এখানে 2/2, মানে এখানে তো ভাই কাটাকাটি হবেই, তো এটা হচ্ছে তোমার 8, কিউব রুট মানে 8 হবে, তো এখানে অ্যাকচুয়ালি 8 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 9। হ্যাঁ কি না? তো আমরা অবশ্যই 72, তো 72 থেকে যদি 22.5 বাদ দিয়ে দিই, তাহলে 49.5 হবে সেটা। 49 কি আহ ভুল বললাম তাই না? ভুল বলেছি, ঠিক করেছি আমি। এটা 22.5 তো রয়েছে, এটা 2/2, তাহলে ও এটা তোমার, এটা তো 8ই হবে, এখানে 8-এর কিউব 512, এটা 8 হবে, এটা হবে তোমার 9। তো 8 9 72, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। ও এখানে 32% রয়েছে, যা এখানে 32% রয়েছে। তো এই পর্যন্ত ঠিক আছে, 32% মানে হচ্ছে 8/25। আচ্ছা 32% না, 32/100 করে রাখ, ঠিক আছে, 100 করে রাখ। তো কথা হচ্ছে, এটা যদি উঠে যায়, এখানে তোমার চলে আসবে এটা। এবার কাটাকাটি করে নাও, 25 দিয়ে 9 হবে, 25 দিয়ে 4 হবে, 4টা 32, এটা তোমার 8 9 72। 25 দিয়ে 9, 25 দিয়ে 4, এটা শূন্য হবে এখানে।
25 দিয়ে 9, 4 5 এটা হয় 0 হয়ে গেল। আর 8 দিয়ে 4টা 32, 8 দিয়ে 5টা 40 হবে এখানে 40। তো এখানে তোমার 36/5, এখানে তোমার 8 9 72 হলো। ক্যালকুলেশন ঠিকঠাক হয়। অ্যাকচুয়ালি আমি না উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই এখানে, ভালো হবে। তো এখানে 10 লসগু হলে 72, আর এখানে হবে 720। ভুল হচ্ছে কোথাও? দাঁড়া এক মিনিট, কোথাও যেন ভুল হয়েছে একটা। এটা 32%, মানে 32/100, এটার 225 আমি ঠিকঠাক করে দিচ্ছি এখানে। এটা তোমার এখানে তোমার কত হয়ে যাবে, তোমার 8 হয়ে গেল, কাটাকাটি এখানে তোমার 8 হয়ে যাবে এখানে, আর এখানে তোমার 9 হয়ে যাবে, 72। তো সেই হিসাবে আমি যদি করি, এখানে তো শূন্য চলে আসবে, ঠিক আছে, শূন্য চলে আসলো। 25 দিয়ে কাটলে 25 দিয়ে 9, তো অবশ্যই 25 দিয়ে কাটলে 4 25 100, এটা হয়ে যাবে। আর 8 দিয়ে কাটলে, আর 4 দিয়ে কাটলো, 4টা 32 হবে, 4 10 40 হবে। তো 8 9 72/10, এখানেও তোমার কত হয়ে যাবে, 72 হয়ে যাবে, 8 9 72। তো এখানে আমি 7.2 করে দিই, তো 72 থেকে, তো আচ্ছা এটা কি ভুল হচ্ছে আমার, কোথায় ভুল হচ্ছে ভাই? হ্যাঁ, কি আছে? এটা তো ভুল আছে। এটা তোমার, এটা যদি তোমার 7.2 রয়েছে এখানে, তো এখান থেকে যদি 72, মানে 72 থেকে যদি বাদ দিই, তো এটা তোমার ভুল আসছে উত্তরে। তো এটা উত্তর হওয়া উচিত, এটা 8 হবে, এটা 9 9, মানে তোমার 8 8 আর 4 12 হয়ে যাবে। তো 64.8 হওয়ার কথা, এখানে 64.8 হওয়া উচিত। এবার দেখো তো, একটু চেক করে দেখো তো, এটা চেক করে দেখো তো, 64 একদমই মাইনাস হবে এখানে, অবশ্যই মাইনাস হবে, কারণ মাইনাস তো হবেই। এটা উত্তর হওয়া উচিত, দেখো। অপটার জন্য তো আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, তো এটা তো আগেই করে নিয়েছি আমি, কোনো অসুবিধা হয় না। এবারে এইগুলো আলাদা, এইগুলো আলাদা, তো এখানে 8, এখানে 9 আর 72 তো হবে এখানে। তো এটা থেকে এটা যদি করি, উত্তর তো 64.80 উত্তর আসছে। এটাই উত্তর আসছে এটা, ঠিক আছে। চলো, এটা অফটা আগেই করেছে, হ্যাঁ সৌরভ, পরে প্রশ্ন। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট। স্মলেস্ট যদি ভালো করে বুঝবে, দেখো এদের না ডিফারেন্সটা সমান রয়েছে, ভালো করে বুঝবে, ডিফারেন্সটা প্রত্যেকের সমান রয়েছে। হ্যাঁ, যদি সমান থাকে, ভালো করে বুঝবে, যদি সমান থাকে, রিপিট, যদি সমান থাকে, সব সমানই রয়েছে। যদি সমান থাকে, যদি মাইনাস থাকে, বড়টাই হয়ে যাবে আমার ছোট নাম্বার। তো এখানে অপশন আমার ডি হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো লিখে রাখবে যে ডিফারেন্সটা যদি সমান থাকে এবং মাইনাস চিহ্ন থাকে, তাহলে বড়টাই হয়ে যাবে ছোট নাম্বার। যদি প্লাস থাকতো, তাহলে বড়টাই বড় নাম্বার হতো, ছোটটাই ছোট নাম্বার হতো। এটা ভালো করে লিখে রাখো, নোট ডাউন করো, হয়েছে। নাহলে তোমাকে র্যাশনালাইজেশন করে বুঝতে হবে, ঠিক আছে, কত বোঝার দরকার নেই। র্যাশনালাইজেশন করলে এখানে আবার উল্টে যাবে, ও করার দরকার নেই ওখানে, ঠিক আছে। আর এটা যদি করি 1, যদি করি এখানে তোমার এটা রয়েছে, তো আবার র্যাশনালাইজেশন করলে উল্টো উল্টো করে আবার করতে হবে। মনে রাখবে, যদি ডিফারেন্স সমান থাকে, তো যেটা আমার বড় সেটাই আমার ছোট হয়ে যাবে মাইনাস থাকলে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা করো তো। এটাকে আমি লিখতে পারি 6 উপরে 1/3, পারি তো লিখতে, শিখিয়েছি। এটাকে লেখা যেতে পারে 5 1/2, এটাকে লিখতে পারি 12, এটা হচ্ছে 1/6 লিখতে পারি। এবারে এই যে 3 2 এবং 6 লসগু 6, তো 6 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে। 3 2 এবং 6 লসগু 6, 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। যখন গুণ করবে, দেখো 6 এর পর 2 মানে 36 হয়ে গেল। যখন গুণ করবে এটা 3, তাহলে 5 এর কিউব মানে 100,
25 হয়ে যাবে। আর এটা কত যদি করি কাটাকাটি করলে এটা 12 হয়ে যাবে। তার মানে অবশ্যই লার্জেস্ট হচ্ছে এটা এবং এটা মানে হচ্ছে এটা, মানে এটা হবে রাইট আনসার। তো অপশন নাম্বার এখানে বি হবে উত্তর। এখানে ক্লিয়ার, বোঝা গেছে? বলো। একদমই। চলো পরের প্রশ্ন পট করে অ্যান্সার বলো। এটা বলো তো উত্তর কি হবে তাহলে? দ্য গ্রেটেস্ট নাম্বার, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটা ভীষণভাবে, এটা মানে কি, এটা মানে দুটোর পরে বর্গমূল চিহ্ন মানে হচ্ছে 0.3 হয়ে যাবে এটার মান। 0.3 কে 0.30 তুমি লিখতে পারো, একটার পর দশমিক দিলে কোনো অসুবিধা হয় না, মানে একটা শূন্য বাড়িয়ে দিলে। এটা যদি কিউব হয় তাহলে এটা 0.8 আমি বলতে পারি, কারণ তিনটে মিলে একটা হবে, সরি 4 হবে। এখানে 0.4 কিউব 64, মানে 440 হয়ে যাবে। তো এটা তো ভাই 0.50 আছেই। আর এটা যদি করি আমি 0.60 হয়ে যায়, 3/5 মানে 0.60 ভাগ করলে। তো বড় কোনটা? বড় মানে যেটা একের দিকে যাবে বড়, তার মানে বড় হচ্ছে এটা। 0.60 মানে 3/5। তো অপশন নাম্বার সি হবে উত্তর, কোনো ডাউট যেন না থাকে। ঠিক আছে, তা 50 থেকে কি হবে? 50 থেকে সি হবে উত্তর এখানে। না বুঝলে বলবে কিন্তু, কমেন্ট দেখছি আমি প্রত্যেকের। নেক্সট, এটা একটু আগে আমরা করলাম, ভালো করে বুঝবে। একটু আগে আমরা করলাম, দেখো এখানে, এখানে ডিফারেন্স কি সমান? ডিফারেন্স কি সমান? এখানে একদমই সমান। দেখো 11 আর 5 মানে গ্যাপ হচ্ছে 6 না। এবার ভালো করে বুঝবে। আচ্ছা আগেটা দেখিনি, 1 মিনিট। না, এখানে ডিফারেন্সটা সমান ছিল, ঠিক আছে। এবার এখানে এই টাইপের প্রশ্নতে যদি আমি করি, একটু মনে রাখতে হবে। দেখো এখানে এবার যোগফল 11 আর 5 যোগফল কিন্তু সমান, ঠিক আছে। 11 আর 5 16, এখানেও 16, এখানেও 16। যদি এইরকম থাকে তাহলে আমরা কিছু করবো না, এগুলো পরস্পরের সাথে গুণ করব। এটা 55 হয়ে যাবে, এটা কত হবে 14, 28 হয়ে যাবে, এটা হবে 64। তো এবার তোমরা দেখতে পাচ্ছ কোনটা বড়, কোনটা বড়? এটা বড়, তাহলে অবশ্যই এটাই হবে বড়। 64 মানে এটা, তো অপশন নাম্বার সি। এগুলো একটু মনে রাখবে, না হলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। দেখো হয়েছে। যদি আমার যোগফল সমান হয়ে যায় তখন তো আমি বের করতে পারবো না কি, ডিফারেন্স সমানের কথা বলছি না। যোগফল যদি সমান হয় পরস্পর সাথে গুণ করে দেবো, গুণ করলে যেটা বড় হবে সেটাই আমার বড় হবে। তো উত্তর হবে এখানে অপশন নাম্বার সি হবে উত্তর। ক্লিয়ার? কোনো রকম যেন ডাউট না থাকে, কোনো রকম যেন মনের সন্দেহ না থাকে। নেক্সট, এইগুলো পটপট করে করে দাও। আগের দিন আমরা প্রথম দিন মনে করো যে এই নিয়মগুলো শিখিয়ে দিয়েছি। তো এখানে 1 2 3 4টা রয়েছে, যে নাম্বারটা থাকবে সেটা তো বসবে এখানে। আর 4টা স্কোয়ার রুট রয়েছে, তার মানে অবশ্যই আমরা 2 এর পাওয়ার 4 করব এবং তার সাথে এখানে মাইনাস যা হবে -1 করে দেবো। তো 2 এর পাওয়ার 16, তো 16/15 হয়ে যাবে উত্তর। বুঝে গেছে? তো সাপোজ আমি এখানে 3, এখানে ধরো এখানে করলাম আমি 3 দিয়ে, ধরো এখানে রয়েছে 3, এরকম করে 5 বার দিলাম আমি। কোনো ইনফিনিটের চিহ্ন কিন্তু থাকবে না। তখন আমরা কি করব? 3কে বসাবো এবং 1 2 3 4 5, 2 এর পর 5 মানে 32, তার থেকে 1 মাইনাস করে দেবো, 31 হয়ে যাবে। ব্যাস, এইটুকু তোমাকে বুঝে নিতে হবে। এগুলো প্রথম দিনে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করেছি। অবশ্যই সিম্পলিফিকেশন অবশ্যই করে যেতে হবে, ঠিক আছে। এবং সিম্পলিফিকেশন আমি খুব সুন্দর করে করে দিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। এই আর এইবার এনটিপিসিতে ভালো করে বুঝবে, এই টাইপটা মানে এটাই দিয়েছিল 6-7 বার। কোনটা? এটা আরো বেশি, 10 থেকে 12 বার দেখবে এই টাইপের প্রশ্ন এসেছিল। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই, বুদ্ধি খাটিয়ে করতে হবে, যেরকম ভাবে আমি করলাম। এটা বলে দাও তাড়াতাড়ি। আমরা জানি 30কে আমরা ভাঙবো 5 আর 6, তো প্লাস চিহ্ন থাকলে বড়টা হবে, মাইনাস চিহ্ন থাকলে 5 হবে, উত্তর এখানে 6 হবে। হয়েছে এইগুলো। এবং এরকম করে ইনফিনিট চিহ্ন থাকতে হয়, প্রথম দিন কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। যেমন এই অঙ্কটা, তাহলে আমাকে করে দেখি কে পারে।
এটা কিন্তু ভাগ চিহ্ন রয়েছে, হ্যাঁ এটা ভাগ চিহ্ন রয়েছে, উত্তর বই হলো, বলো ফটাফট করে কি হবে উত্তর। দেখো তার মানে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে 8 আর 9 এখানে 8 হয়ে যাবে, এখানে 20 রয়েছে মানে 4 হয়ে যাবে, কারণ এই 20 কে ভাঙবো 4 আর 5 হিসাবে, ডিফারেন্স 1 থাকতে হবে, তো উত্তর হয়ে যাবে এখানে 2। একদমই সহজ, তুমি যদি বুঝতে পারো তো 2 হবে রাইট অ্যান্সার, একদমই তাই। ওকে নেক্সট দেখো এই অঙ্কটা আমি তোমাদের বলেছিলাম এবং ফর্মুলা দিয়েও করে দিয়েছি ফার্স্ট ক্লাসে, ভালো করে বোঝো। তুমি এটাকে কিন্তু আর ভাঙতে পারবে না, ভাঙতে পারবে না, অবশ্যই পারবে না। তো এর ফর্মুলা তোমাকে উত্তর থেকে বুঝতে হবে যে এর ফর্মুলা হচ্ছে √4a + 1/2। দেখো এখানে উত্তর যেটা রয়েছে, তো এখানে কত হবে 5 মানে এখানে a, তো 20 আর 1 21, তো √21/2 কিন্তু +1 হয়ে যাবে, তো সেই হিসাবে উত্তর কিন্তু অপশন নাম্বার এ হবে উত্তর। ফর্মুলা কিন্তু এটা, +1 বাইরে থাকবে, ঠিক আছে, এটা যদি প্লাস হয়, যদি প্লাস হয়, আর যদি মাইনাস হয়ে যায় তখন এই চিহ্নটা শুধুমাত্র মাইনাস হয়ে যাবে, যেমন পরের অঙ্ক তুমি দেখতে পারবে। তো উত্তর কিন্তু অপশন নাম্বার এ হবে উত্তর। এগুলো মনে রাখা, সিম্পলিফিকেশন মানে তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে, অ্যালজেব্রার পার্ট, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে এই অঙ্কটা কি হবে পট করে বলে দাও দেখি আমাকে। কোশ্চেন নাম্বার 56 বলো প্রত্যেকে। তাহলে একই হবে, একটু আমি বললাম, তাহলে 76 77, এই যে উত্তর হবে এটা। ওকে, কারণ আমরা একটু আগে বললাম না ফর্মুলা হচ্ছে √4a + 1/2 - 1, তো এখানে দেখো 77 মানে অপশন নাম্বার এ হবে উত্তর, ঠিক আছে। চলো নেক্সট, এবার কিছু প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা এটা তোমরা একটু করে নেবে, আমি এটা করে দিচ্ছি বড়টা, ঠিক আছে, এটা তোমরা পারবে যদি আমি ওটা করে দিই। তো একটা জিনিস ভালো করে বুঝবে, ধরো এখানে √a/√b যদি আমি লিখি, তো এটাকে আমরা কিন্তু √a/b লিখতেই পারি। তো এখানে আমি ওভারঅল কাটাকাটি করে এরকমভাবে লিখতেই পারতাম, পারতাম না, অবশ্যই পারতাম, সব রুটগুলো একটাতে ভরে দিতাম, তারপর কাটাকাটি করে উত্তর চলে আসবে, সহজ প্রশ্ন। কারণ এখানে দুটোর পরে দেখো দুটো দুটো তো কাটবে, দুটো দুটো কাটবে, তো অ্যাকচুয়ালি আমার হয়ে থাকবে এটা যে 124 × 279, আর এখানে যেটা রয়েছে এটা, তো এটা তোমরা অবশ্যই করবে, আমি এটা তোমাদের বড়টা করে দিচ্ছি। এটা বলো কোশ্চেন নাম্বার 58, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এগুলোর মধ্যে প্লাস রয়েছে, যেমন আগেরটা প্লাস ছিল না, গুণ ছিল, তো একটার মধ্যে ভরে দিয়েছি। এটা কি হবে প্লাস চিহ্ন, তো এটাকে আমি এক জায়গা করবো, ভালো করে বুঝবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। আমি যদি এটাকে করি, এখানে দুটো রয়েছে আর চারটা রয়েছে, তার মানে আমি পয়েন্টগুলো যদি উঠাই তাহলে অ্যাকচুয়ালি দুটো শূন্য বেশি থাকবে উপরে, এবং এই একটার মধ্যে ঢুকলাম। এবার পুরোপুরি দেখো এখানে না এটা দিয়ে পুরোপুরি 4 দিয়ে কাটবে, তারপর উপরে আমার 100 রইল আর নিচে আমার 4 রইল, বুঝতে পারলে, বোঝা তো উচিত, তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একইভাবে প্লাস দিয়ে, এবারে এই উপরে 4টা রয়েছে, উপরে নিচে দুটো রয়েছে, এখানে আমার দুটো শূন্য চলে আসবে, তো এখানে আমি কাটলাম, এখানে 4 হয়ে গেল, তার মানে এখানে আমার রুটের ভিতরে 1/400 রইল, বোঝা গেছে, অবশ্যই বোঝা উচিত। একইভাবে প্লাস দিয়ে আমি এটাকেও আমি দেখো পয়েন্ট পয়েন্ট উঠে দিলাম, এটাকে এরকম ভাবে লিখতে পারি, তো আমি পয়েন্ট দিয়ে এখানেও দুটো শূন্য করে দিলাম, এবং কাটাকাটি করলে এটা রুট কাটাকাটি 1/100 হয়ে যাবে, এই যে এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো এটাকে আমি 10/2 করতেই পারি, বর্গমূল উঠলে 10/2 মানে এখানে 5, এখানে লিখতে পারি 1/20, এবং এখানে লিখতে পারি 1/10, পারবে না, একদমই স্যার উড়িয়ে দেবো। 20 যদি লসাগু হয়, এটা 20 মানে 100, এটা 1, এটা 10, তার মানে 1 আর 2, তার মানে 103, তাহলে 103/20 হবে রাইট আনসার, অপশন নাম্বার বি। দেখে নাও একবার।
দেখে নাও, বলো। মারাত্মক লেভেলের কোশ্চেন কিন্তু এগুলো, হ্যাঁ, হয়েছে। পরিষ্কার বুঝতে পেরেছো? একটু অবজারভেশন করতে হবে, ঠিক আছে, একটু ভালো করে দেখতে হবে, না হলে সম্ভব নয়। ভয় পাওয়া হয়ে যাবে, মানে ভয় পেয়ে যাবে অ্যাকচুয়ালি, তবু করতে পারবে না। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি করে কি আসলো না আসলো, ঠিক না? চলো নেক্সট, পরের প্রশ্ন যাচ্ছি আমি। এটা এটা ভালো প্রশ্ন, একটু বুঝবে এটা, দেখি কে পারে, দেখি কে পারে এটা। চলো করো। ভালো করে খেয়াল করবে, এটা একটা বড় অঙ্ক, তোমাকে বুঝতে হবে। আমি এই প্রথমটা অঙ্ক নিয়ে কাজ করছি আমি, ঠিক আছে। √7 প্লাস √5, এখানে রয়েছে √7 মাইনাস √5, ঠিক আছে, একটু বুঝে নিতে হবে। র্যাশনালাইজেশন করবো আমি, কোঅর্ডিনেশন যদি করি, মাইনাস রয়েছে, এটাকে প্লাস করতে হবে। আমি আগের দিন কিন্তু শিখিয়ে দিয়েছি প্রথম ক্লাসে, ঠিক আছে। তো এখানেও সেই রুট কত হয়ে যাবে, √7 হয়ে যাবে, রুট প্লাস এটা হয়ে যাবে, একটা একটা করে করতে হবে, তুমি বুঝতে পারো না হলে। দেখো এটা হয়ে গেল a প্লাস বি, এ প্লাস বি, মানে অ্যাকচুয়ালি হয়ে গেল a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো আমি এ স্কোয়ার মানে এটা হয়ে যায়, বি স্কোয়ার বলতে এটা হয়ে যায় প্লাস 2ab মানে 2, আর √7 √5 গুণ করলে 35 হয়ে যাবে। এটা লেভেলের প্রশ্ন। একই হবে এটা a মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে 2 হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা? স্যার পারবো। 7 আর 5 12, তো 12 প্লাস 2 √35 হবে এখানে, আর নিচে চলে আসবে 2। তো এখান থেকে যদি আমি 2 উপরে 2 কমন নিই, তাহলে অ্যাকচুয়ালি 6 প্লাস √35 থাকে, আর নিচে কিন্তু 2 পড়ে থাকে। এত কিছু তোমাকে বুঝতে হবে, তুমি যদি স্কিপ না করতে পারো। তুমি যদি মাইন্ডে ক্যালকুলেশন করতে পারতে, তাহলে কিন্তু এখানে চলে আসতে পারতে। একবার দেখো তো, এখান থেকে এটা আমি পাই কনক্লুশনে, ভালো করে বুঝবে। তাহলে আমি পেয়ে গেলাম 6 প্লাস √35। এবার ওটাকে আমি মাইন্ডে ক্যালকুলেশন করব। এখানে তোমার গুণ চিহ্ন রয়েছে, ভালো করে বুঝবে। এখানে আমি সেই একই কন্ডিশনে যদি আমি এর উপরে চলে যাই, তাহলে এ স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। যদি আমি এটাকে মাইনাস করে করি, তো এটা যদি মাইনাস হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি। এ মাইনাস, দেখো এটা আমার যদি প্লাস হয়ে যায়, মানে যদি আমি প্লাস করি তো গন্ডগোল হয়ে যাবে। এটা যদি প্লাস হয় তো এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তো এটা হয়ে যাবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সরি মাইনাস 2ab, 2ab, ab বলতে হয়ে যাবে এটা 140 গুণ হয়ে যাবে, আর নিচে কিন্তু এটা হয়ে যাবে 4। ওকে, ব্যাস এই পর্যন্ত চলে আসলাম আমি। দেখো, আর এই 140কে যদি ভাঙি আমি 4 গুণিত 35 ভাঙতে পারতাম, তাহলে এই 4 যদি উপর এখানে চলে আসে, 2 চলে আসবে, তাহলে 4 হয়ে যাবে। 4 রুট, মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না, একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল রে ভাই। তাহলে এখানে যেটা ছিল 6 প্লাস √35, আমি বুঝিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। বোঝাবো? চলো বোঝাই। তো এখানে রুট মাইনাস √10, এখানে রয়েছে √14 প্লাস √10, ঠিক আছে। এটাকে আমি র্যাশনালাইজেশন করবো, মানে এখানে মাইনাস করবো, একটু তো স্কিপ করবোই কারণ আগের বার আমি করে দিয়েছি। এটা হয়ে যাবে √14 মাইনাস √10। এটা দেখো এ কি হলো, এটা আমার a মাইনাস বি, এ মাইনাস বি মানে a মাইনাস বি তে হোল স্কোয়ার হয়ে গেল। তো a স্কোয়ার মানে √14 স্কোয়ার করে 14 হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2ab বলতে এটা 14 আর b বলতে 10। বোঝা গেছে? এখানে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে 4 হবেই হবে। এবার কি বোঝা গেছে? বোঝা উচিত। তো আমি যদি 14 আর 10 24 তো করে নিলাম আমি এখানে, আর এটা হয়ে যাবে। দেখো আমি এটাকে স্কিপ করে এখানে 2 √140 যদি করি, তো 140কে যদি আমি ভাঙি অ্যাকচুয়ালি 4 গুণ তো 35 হবে, 4 মানে দুটো 2, একটা 2 বাইরে আসে, এটা হয়ে যাবে কত, মাইনাস 4 √35 হয়ে যাবে। ওকে, আর নিচে তো 4 রয়েছে, 4 যদি কমন যায় তাহলে এখানে 6 মাইনাস √35 থাকবে, আর এখানে 4 রইলো, তো কাটাকাটি করলে 6 মাইনাস √35, এত কিছু করে 6 মাইনাস √35 হবে। আর এখানে এটাকে আমি এরকম করে ভাঙতে পারি, এটা হয়ে যাবে 2 √2 হয়ে যাবে, এখানে গুণিত প্লাস দি, সরি প্লাস দিয়ে √2 হবে। তো এটা আমার a মাইনাস বি, ভালো করে বুঝবে, a প্লাস বি, এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় 36,
-b² 35 প্লাস 2 √2 হবে। তো এখানে 1 হবে প্লাস √2, তো √2 প্লাস 1 হবে রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার এ হবে উত্তর। এত কিছু করে তোমাকে বুঝতে হবে এটা। √2 প্লাস 1, √2 প্লাস 1 হবে রাইট অ্যান্সার এখানে। বলো, অঙ্কটার মধ্যে কিছু নাই, তোমাকে র্যাশনালাইজেশন করা শিখতে হবে, যেটা প্রথম ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অঙ্কটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব, ভালো করে বোঝো, ভয়ের কোনো কিছু নেই। প্রথমত এটাকে র্যাশনালাইজেশন করব, এখানে মাইনাস রয়েছে, প্লাস দিয়ে উপর নিচে গুণ করে ফর্মুলা হবে, এবং এটা হয়ে যাবে এটা। কমনটা ইম্পর্টেন্ট। একইভাবে মাইনাস রয়েছে, এবার মাইনাস মানে a - b তার হোল স্কয়ার হয়ে যাবে, মানে তোমার a² √14 করে 14 হয়, b² -2ab এটা হবে। তো এখান থেকে চলে আসবে এটা 6 মাইনাস √35। তো a প্লাস b, a - b মানে হচ্ছে a² - b² মানে এটা তো থাকবেই, তো উত্তর হয়ে যাবে এটা। ভালো প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, শিখতে হবে এইগুলো। দিশা বুঝতে পেরেছো প্রত্যেকে? মিনাল বলো 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 বলো, দেখো অসুবিধা হচ্ছে কি। আচ্ছা, এটা আমার না চোখে পড়লো অন্যরকম ভাবে, একটু দেখি তো অঙ্কটা, কারণ শেখার তো শেষ নেই। 1 মিনিট দাঁড়াও, এটা তো গুণ চিহ্ন রয়েছে না, আমি যদি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই সাপোজ, তাহলে কথা হচ্ছে এখানে রুট মানে 2 দিয়ে যদি গুণ করি √14 হয়ে যাবে, এই √14 মানে এটা এটা কাটাকাটি হয়ে যাবে, এটাও দেখো √14 √10 এটা এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে 1 পড়ে রইলো, আর এখানে √2। ওহ লাভলি, উত্তর কিন্তু এত কিছু করার প্রয়োজনই পড়ে না, অপশন নাম্বার এ হবে উত্তর। হ্যাঁ কিনা, কেমন লাগলো বলো? হয়েছে, চলো পরের প্রশ্ন। এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে এটা, তা ভ্যালু অফ এটা বের করতে বলেছে, √5 মান এটা বলেছে। অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটাকে দেখো, এটাও সেই র্যাশনালাইজেশন করেও তোমাকে করতে হবে। √5 বুঝতে হবে তোমাকে, √5 প্লাস 1, তো উপর নিচে এখানে প্লাস রয়েছে, তো এখানে মাইনাস দিয়ে আমরা উপর নিচে গুণ করে দেবো। হ্যাঁ, তো এখানে হয়ে যাবে √5 - 1। তো কথা হচ্ছে স্যার, কথা তো অনেক কিছু, এটা হয়ে যাবে √5 - 1 তার হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে কি স্যার a² প্লাস b², তাই তো। a² প্লাস b² মানে হচ্ছে 4, 5 থেকে 1 বাদে 4 হয়ে যাবে, এটা কিন্তু ভিতরে থাকবে। তো আমি যদি স্কোয়ার উঠিয়ে দিই, তার মানে এই স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে √5 - 1 পড়ে থাকবে, নিচে থাকবে 2 পড়ে থাকবে। √5 মান বলে দিয়েছে এটা 2.24, তো 2.24 মানে 2.24 বসিয়ে যদি 1 বাদ দিই, তাহলে 1.24 থাকবে। এখান থেকে 2 দিয়ে ভাগ করলে 62 উত্তর, অপশন নাম্বার এ, মানে 0.62। ঠিক আছে, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, এখানে স্কোরটা উঠিয়ে দিলাম, তাহলে এটা আমার স্কোরটা চলে যাবে, এখানে 4টা 2 হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61 করে দাও, পটপট করে আনসার বলো। এটা করো তো, জল খেয়ে আসি, বলো।
বলের উত্তর কি হবে তাড়াতাড়ি? দেখো এটাকে আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার, এটা হচ্ছে 18, ভাগ চিহ্ন রয়েছে, 3 এর পাওয়ার 14 রয়েছে। ভালো করে বুঝে এই গুণটা না আগে করতে হবে, এটা বললে হবে না। তো এটাকে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 3, মানে এখানে 9 হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি কি বুঝতে পারছো তোমরা, এটা আমি করতে পারি তো ডাইরেক্ট গুণ হয়ে যায়, তো 9 আর 14, 14 আর 9 হয়ে যাবে 23, তাহলে 3 এর পাওয়ার 23 কিন্তু এখানে হয়ে যাবে। শিখতে হবে, শিখতে হবে ভাই। আর এটা মানে কার, তোমাকে জানতে হবে স্যার এটা ধরো 1 আর 9 তো অবশ্যই এখানে হতে এর মধ্যে হবে। 8 এর স্কোয়ার 64, 8 72, ছোট হলে 81, তো এটা হচ্ছে 81, তো এখানে 81 হয়ে গেল। আর 81 মানে হচ্ছে 3 এর পাওয়ার 4, তো এখানে 36, 36 থেকে 23 বাদ যাবে, তাহলে 7 6 13 হবে। সরি, ভুল করছি আমি, 36 থেকে তুমি 23 যদি বাদ দাও তাহলে 13 হবে, তো 3 এর পাওয়ার 13 এখানে হয়ে গেল, আর গুণ ছিল 3 এর পাওয়ার 4, তাহলে উত্তর হবে 3 এর পাওয়ার 17। তো উত্তর তো এটা হচ্ছে। তোমাদের কি হচ্ছে আমাকে বলো, বলো। ভাল লাগছে না সিম্পলিফিকেশন করতে? হ্যাঁ, কারো উত্তর তো আসছে না কেন? দিশা, এগুলো প্র্যাকটিস করতে হবে তো। লালটু, মলয়, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এটা আমি কি করব, করা উচিত, এটা আমাকে বলো। দেখো একটা জিনিস, ধরো এখানে রয়েছে 343, ভিতরটাকে ভাবো, এখানে 3 রয়েছে বাইরে, তো আমি যদি 3কে এদিকে নিয়ে চলে তাহলে 1/3 হয়ে যাবে না? তার মানে এটা এই 3 কাটবে, আর এটা আবার কিউব রুট মানে 7 হয়ে গেল এখানে। এটা মানে আমি করিয়েছিলাম কিছুদিন আগে। এই 3 যদি এখানে চলে আসে, এটা 1/3 মানে কাটাকাটি হয়ে যাবে 6, তার মানে 6 হয়ে যাবে, 6 7 42, তো অপশন নাম্বার সি। ওকে, সি হবে উত্তর। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63, পারবে? বদমাস নিয়ম ফলো করতে হবে। দেখো এটা হচ্ছে আমার 1 হবে অবশ্যই, প্লাস দিয়ে এটা হবে 121, তো এটা 122 হয়ে যাবে। 122 আর 11 133, তো 133 থেকে 11 যদি বাদ দিই উত্তর হবে 122। বাহ, গুড, সিম্পলিফিকেশন ভালোই লাগছে। চলো, হয়েছে, সহজ প্রশ্ন ছিল প্রত্যেকে। নেক্সট, এটা আমি আর করছি না, এটা করলে মুশকিল আছে, কারণ 10 তো রয়েছে, 10 আর 11 21 তো হবেই, তো এটা আর এটা তো এমনি বাদ চলে যাবে, হ্যাঁ কি না? অবশ্যই বাদ যাবে। এবারে লাস্টে দেখো, আমার এখানে দুটো 3টের পরে 1 রয়েছে, তো 1 তো লাস্টে হবেই, তো অপশন নাম্বার এ উত্তর। বলতে পারলাম আমি? তুমি যোগ করে দেখতে পারো, কারণ আমি ধরো এখানে 1.001 আর এখানে হলো 1.02, তাহলে আমার লাস্টে তো এটা চেঞ্জ হচ্ছে না, তো লাস্টে আমার 1 তো অবশ্যই ডেফিনেটলি উত্তর হবেই হবে। তো বুদ্ধি খাটাতে হবে, সিম্পলিফিকেশন কিন্তু বুদ্ধি না খাটালে অ্যাকচুয়ালি করা ইম্পসিবল ব্যাপার, অন্য রকম করে ভাবতে হবে তোমাকে, নাহলে তুমি সিম্পলিফিকেশন করতে পারবে না। নেক্সট, কোশ্চেন নাম্বার 65, সহজ প্রশ্ন এগুলো। এখান থেকে আমি যদি এটা যদি কমন নিয়ে নিই, ভালো করে বুঝবে, 12 8 4 6 যদি কমন নিয়ে নিই, তাহলে এটা এবং এটা যোগ করলে হয়ে যাবে 1000, ব্যাস, তাহলে উত্তর তো এটাই চলে আসবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 66। আচ্ছা এটা তুমি করতে থাকো তো, 1 মিনিট, আমি তো আসছি, 1 মিনিট, হ্যাঁ।
ফটাফট করে অ্যান্সার বলো দেখি। আচ্ছা এটা পেরেছো? উত্তর কত? বি বলছো। 64, 66 উত্তর কি হবে? 66 বি বলছো। আচ্ছা যদি একটা ইটের ওজনে 3/4 অংশ মানে 3/4, এটাকে বলা হয় 7/8, তাহলে একের দাম কত হয়ে যাবে? উল্টে যাবে না? 4/3, তাহলে 5/7 দাম কত, মানে অংশ কত? ব্যাস এইটুকু তোমাকে বুঝতে হবে, বুঝে নিতে হবে। এই 7 কাটবো, 4 দিয়ে কাটবো, এখানে 2 হয়ে যাবে। তো 5/6 উত্তর অপশন নাম্বার বি। ঠিক আছে, তো বি হবে এখানে রাইট আনসার, কিন্তু পারা উচিত অবশ্যই। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। এবার ভরে ভরে দিয়েছিল এই টাইপের প্রশ্ন এনটিপিসি তোমরা দেখেছো। তো কথা হচ্ছে এখানে পয়েন্ট একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটো, আর এখানে 4, মোট 6টা রয়েছে পয়েন্ট। মানে পয়েন্টের পরে 6টা সংখ্যা রয়েছে, তো কাউন্ট করো কোথায় 6টা সংখ্যা রয়েছে। এটা 3, এখানে 3, 6, এটা হতে পারে। 4, 2, 6, এটা হবে না। 2, 3, এটা 5, এটা হবে না, এটা সম্ভবই নয়। তো অপশন নাম্বার এ হবে উত্তর, গুণ করা কোনো প্রয়োজন নেই। এইগুলো দেখতে হবে আগে, ঠিক আছে, কতগুলো রয়েছে পয়েন্ট সেইগুলোকে বুঝতে হবে। বোঝা গেছে? কতগুলো জিনিস রয়েছে সেইগুলো তোমাকে খেয়াল করতে হবে, না তুমি করতে পারবে না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68। এই টাইপের প্রশ্ন আমাদের আগের দিন হয়েছে এবং এটাই হয়েছিল, তার জন্য আমি করাচ্ছি না। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন হয়েছিল আগের দিন, উত্তর যারা 100 ছিল। কোশ্চেন নাম্বার 69, এটাও হয়েছিল আগের দিন, যারা ক্লাস করেছে মানে কালকে যারা ক্লাস করেছিল পারবে। এটা করার পর উল্টে নেবে, তারপরে উত্তর আমাকে, এটা চলো করো তো, উত্তর কি হয় বলো আমাকে প্রত্যেকে। বলো এর উত্তর কি হবে প্রত্যেকে, তাড়াতাড়ি। এটা কি হবে? দেখো এখানে তো 1 তো রয়েছে, তো 3 সাথে 21 যদি লসগু হয়ে থাকে, এখানে 28 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে? 3 মানে 9, তার মানে এখানে 28 আর 9 37, তো এখানে 21/37 উল্টে যাবে, আর এটা গুণ চিহ্ন দিয়ে 5/8 হয়ে যাবে এটা। হ্যাঁ কি না? ভুল করলাম নাকি আবার? 21 যদি লসগু হয় 7, 21 যদি লসগু হচ্ছে এখানে 7 যদি হয়, এটা 28 হবে আর 9 হবে, 28 আর 9 তো 37ই হবে। তো 21/37 উল্টে গেলে 27, 21/37, তাই তো? তোমার এটা 37/21 অ্যাকচুয়ালি, 37/21 যদি উল্টে যায় 21/37 তো হবে, আর এখানে গুণ চিহ্ন 5/8 হবে। তো 5 আর 5, 5 দুগুণে 10, 105 হয়ে গেল এখানে। 7 আর 56, কোথায় ভুল হলো এটা? না হ্যাঁ, উত্তর ভুল আছে। 7 আর 56, 3 আর 24, আর 24 আর 5, 29 হচ্ছে এটা। ভুল তো হওয়ার কথা নয়, কাটাকাটি কি যাবে? কাটাকাটি গেলে তো এত কম আসবে না, আমি একবার চেক করব, ভুল তো হওয়ার কথা ছিল না। তো এখানে আমি যদি ওটাকে আগে করি, 21ই তো লসগু হচ্ছে এখানে, তোমার 7 3 দিয়ে কাটলে 7 হয়ে যাবে, মানে 28 আর 9, 37ই হবে এখানে। তো 21/37ই আসছে এখানে, গুণচিহ্ন দিয়ে এখানে উল্টে যাবে, 5/8 হয়ে যাবে, পরিষ্কার কথা। একশো 5/296 হবে এটা। বলো কি বক্তব্য তোমাদের? চলো নেক্সট পরের প্রশ্ন। একটা বদমাস নিয়ম ফলো করে উত্তর বের করো আমাকে। বলো উত্তর কি হয় প্রত্যেকে। ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। এটা আমার যেহেতু ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তো এটা তো আগে করতেই হবে আমার। 144 ভাই বাই 144, মানে এখানে 1 হয়ে গেল। এবার চলে আসো এখানে, এটা যদি করি 4 হয়ে যাবে। 12/4 মানে 3, তো 5 আর 3 8, এখানে 8 হয়ে যাবে। বোঝা গেছে? আর রিপিট আর একবার। তো 4 3 3 5 8 হবে, তো এখানে তোমার 9 হয়ে গেল।
তো এখানে 9 রইলো আর ওখানে +10, তো 19, মোট 19। তো এখান থেকে যদি 19 বাদ দিয়ে দিই, 9 4 13 হয়ে যাবে, এখানে 2 মানে 8, তো 84 হবে উত্তর, অপশন নাম্বার ডি। ওকে, 84 হবে উত্তর, একদমই। ইম্পর্টেন্ট এইগুলো, এগুলো অবশ্যই নিজের করতে হবে, বদমাস নিয়ম ফলো করে, না হলে তুমি কিন্তু করতে পারবে না। এই অঙ্কটা আমি হয়তো ম্যারাথনে ক্লাস করিয়েছিলাম, এই অঙ্কটা কোনো শর্ট অ্যাপ্রোচ আমি করব না, আমি জাস্ট এটাকে লসও করেই করবো। এখানে প্রত্যেকটা সংখ্যা যদি 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত, এখানে লসগু হবে এখানে তো 5 আর এখানে 6 যদি হয়, প্রত্যেকটা সংখ্যা রয়েছে। তো আমি এখানে লসগু যদি করি এখানে, তাহলে 1 2 3 রয়েছে, তাহলে বাদবাকি সংখ্যা মানে 4 গুণিত 5 মানে 4 5 20, 6 120 হয়ে যাবে এখানে। প্লাস দিয়ে 2 3 4 রয়েছে, 2 3 4 রয়েছে মানে 5 6 30, এখানে 30 হয়ে যাবে। এখানে 3 4 5 রয়েছে মানে 3 4 5 রয়েছে মানে 6 দুগুণে 12 হয়ে যাবে এখানে। আর 4 5 6 রয়েছে মানে 3 দুগুণে 6 হয়ে যাবে এখানে। তো 150 162 168 উপরে হবে। আর নিচে এবার তুমি কাটাকাটি করতে পারো, এখানে 168 যদি থাকে, ধরো এখানে আমি বাদ দিয়ে 168 করলাম, এবার কাটাকাটি তুমি করতে পারো তোমার মতন করে। 4 দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে, 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দ্বারা 16, 4 দুগুণে 8, 6 দিয়ে কাটা অবশ্যই 7 হবে। তো এখানে আর কিছু দরকার নেই, 7/30 হয়ে যাবে উত্তর, এখানে অপশন নাম্বার এ হবে রাইট আনসার। ঠিক আছে, 7/30 একেবারে তাই। হয়েছে, নেক্সট। আচ্ছা, এইগুলো আমি কিছু হোমওয়ার্ক দিলাম, কারণ আগের দিন আমরা শিখিয়ে দিয়েছি কোনটা লার্জেস্ট নাম্বার, এই ডিফারেন্স করেও শিখিয়েছি, অন্যরকম ভাবে শিখিয়েছি, অবশ্যই হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এগুলো করে সময় নষ্ট করে লাভ নেই, তোমরা আগের দিন শিখেছো এগুলো, এটাও সেরকম ভাবে ডিফারেন্স করে। এর উত্তর কি হবে? সিম্পল একটা প্রশ্ন, বলো। প্রত্যেকে কি হবে এর উত্তর, বলো প্রত্যেকে ফটাফট। তোমার জানতে হবে যে এটা হচ্ছে তোমার 22-এর স্কোয়ার, তো এখানে যদি 22 বাদ দিই, এটা হয়ে যাবে 169, মানে 13 হয়ে যাবে। তো এখান থেকে 13 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কত ভাই? 324, তাই তো? 324 মানে 18 হয়ে যাবে এটা। এই 18 যদি আবার এখানে বাদ দিয়ে দাও, তাহলে এটা কত? 6 হয়ে যাবে, 2 মানে 7 হবে, অবশ্যই 676 মানে 26 হয়ে যাবে উত্তর, 26-এর স্কোয়ার এটা। ঠিক আছে, গুড দিশা, নিলাম, একদমই তাই। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন। এটা তাহলে আমি করছি না, এরকম ভাবেই তোমরা করবে। ঠিক আছে, এরকম ভাবেই তোমরা করবে। কোশ্চেন আমার এখানে 76, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এইগুলো এই মুহূর্তে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কিন্তু এই মুহূর্তে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেইগুলো পারবে কেউ করতে? দেখো, এটাকে যদি ভাঙি আমি, ভালো করে বুঝবে, 4 আর 3 তো ভাঙতে পারবো, মানে এখানে দুটো 2 রয়েছে, একটা 2 যদি বাইরে চলে আসে, তাহলে 10√3 হয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? বোঝা গেছে? তো 10√3 এখানে হবে। আবার এটাকে যদি আমি ঠিক করেছি 2, হ্যাঁ, এটাকে যদি ভাঙি আমি, তো এখানে 9 গুণিত 3 চলে আসবে, 9 মানে দুটো 3, একটা 3 যদি বাইরে চলে আসে, এটা 18√3 হয়ে যাবে। বুঝতে হবে তোমাকে, মাইনাস 75 মানে হচ্ছে 25 গুণিত 3, মানে দুটো 5, একটা 5 যদি চলে আসে, এটা 20√3 হয়ে যাবে। আর প্লাস দিয়ে এটাকে ভাঙবে এবার,
দেখো 192 যদি ভাঙি আমি অ্যাকচুয়ালি 4 দিয়ে 4 4 16, 4টা 32, 16 দিয়ে 3 16 48, 16 মানে একটা 4 বাইরে আসবে, 4 মানে একটা 2 বাইরে আসবে, তাহলে 8√3 হয়ে যাবে এখানে, ব্যাস। তার মানে আগে যোগগুলো আগে করতে হবে, অনেকে ভুল করে দেবে তাড়াহুড়ো করতে গিয়ে। 10 আর 18 হচ্ছে 28, আর 8 হচ্ছে 36√3। তো এই 36√3 থেকে যদি তুমি এই 20√3 বাদ দাও, তখন হচ্ছে উত্তর 16√3। ঠিক আছে, উত্তর কিন্তু 16√3 হবে, অপশন নাম্বার বি। ওকে, 16√3 হবে রাইট আনসার। অনেকে ভুল করে দেবে এটা আমি জানি, তো তবুও আমি বলে দিচ্ছি এখানে আগে যোগগুলো আগে করতে হবে। অনেকে এইগুলো করে দেবে আগে, বাট এটা 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 আগে করে তারপর এখান থেকে বাদ দিতে হবে। এগুলো প্রথম মানে ক্লাস থেকে যদি কেউ করো অবশ্যই তোমরা বুঝতে পারবে এইগুলো। নেক্সট বলো। এটা পারবে না নিজেরা? পটপট করে বলো। 1296 রয়েছে মানে এটা 36, 121 মানে এটা 11, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 6, এটা মানে হচ্ছে 11, এটার মানে হচ্ছে 15। তো অবশ্যই কাটাকাটি করবে, এখানে 6 হয়ে যাবে, 15 15 কাটাকাটি হবে, উত্তর হবে 6। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ডাইরেক্ট মারো, এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি 4ab, আর নিচে রয়েছে দেখো a আর b, তাহলে কাটাকাটি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 4। এগুলো দেখে ঘাবড়ালে হবে না, অপশন সি হবে উত্তর। ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, স্ট্যান্ড তোমাকে ফলো করতে হবে। নেক্সট, এটা একটা খতরনাক কোশ্চেন, একটু ক্যালকুলেশন করতে হবে, কমন নিয়ে করা যেতে পারে, বাট আমার মনে হয় একটু ফটাফট করে করে দিলে উত্তর তোমার চলে আসবে। ঠিক আছে, ফর্মুলা মনে রাখতে হবে তো, ফর্মুলা মনে না রাখলে হবে না। বলো দেখি। পনেরো কিউব কত স্যার? 15 কিউব 33 75, না জানলে তোমাকে কোরা শেখানো হয়েছে প্রথম ক্লাসে। 20 কিউব হচ্ছে 8000, 25 কিউব হচ্ছে 15 6 2 5, 15,625। এখান থেকে তোমার 22,500 বাদ দাও ডাইরেক্ট। এটা অনেক ফর্মুলা ইউজ করা যেতে পারে, করা যেতে পারে। এখান থেকে 15 কিউব কমন নিয়ে নিতে হবে, 15 স্কোয়ার কমন নিতে পারো, 225 কমন নিতে পারো, বাট আমি চাইছি না, তুমি এরকম এটাকে এরকম ভাবেই করো। ঠিক আছে, তো আমি যদি যোগ করি অ্যাকচুয়ালি, তো 15 আর 23,625। ঠিক আছে, আমি এটা সিম্পল ভাবে করে দিচ্ছি আমি। 23,625 থেকে তোমার যদি 3,375 যদি বাদ মানে যোগ করো, অ্যাকচুয়ালি 10 7 10, এটা 10 হবে, এটা 7 হবে, 27,000। 27,000 থেকে 22,500 যদি বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি 4,500 থাকে। ওকে, বেশ, এবার এখানে চলে আসো। এটা 225, এটা 400, এটা 625, তো 1025 মানে 1000 মানে 1250, এটা হচ্ছে 1250। এখান থেকে 800 মানে 1175 যদি বাদ দাও, 25 থাকবে এখানে, ব্যাস। আর কিছু করার দরকার নেই। তো উত্তর তো 9 দিয়ে তো তোমার 9 কেন, কাটাকাটি তো যাবে এখানে। ঠিক করেছি তো আমি? 5, এটা কোথায় ভুল হলো ভাই? হুম, একবার যোগটা দেখতে হবে, হয়তো ভুল হয়েছে কোনো একটা জায়গায়। 3 3 7 5, এটা তো 20 কিউব মানে 8,000, 25 কিউব 15,625, 15 8 23,625, 23,000 আর 3,000, 23,000 আর 3,000 হয় 26 আর 27,000 হবে। 27,000 থেকে যদি এটা বাদ দিয়ে দিই, 27,000 থেকে, এখানে ভুল করেছিলাম না আমি, 0 0, এটা 5 হবে 3,
4500 ছিল, তো 4500 উপরে ছিল, বেশ ঠিক আছে। আর এখানে আমার 15 225, এটা হবে 400, এটা হবে 625, তো 600 1025, 1025 আর 225 মানে 1250। এই 1250 থেকে তোমার 1175 যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে উত্তর এখানে তোমার 75 বাদ, এখানে আমার ভুল হয়েছিল, ঠিক আছে। তো এখানে তোমার 8 7 75 হবে, 75। ওকে, ব্যাস, আর কিছু করার দরকার নেই, পুরোপুরি 6 দিয়ে কাটবে, 6 মানে 60 হবে উত্তর এখানে। হ্যাঁ, উত্তর হবে 60। আর ইয়েস, এটা তুমি ডাইরেক্ট আমি করলাম, যেটা ফর্মুলা তুমি করতে পারো একদমই তাই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা পুট করা রয়েছে এখানে, ঠিক আছে। 3abc ফর্মুলা পুট করা রয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে 3abc ফর্মুলা পুট করা রয়েছে। আর আমরা জানি সেটা ফর্মুলা হচ্ছে a স্কোয়ার a প্লাস বি প্লাস সি, অ্যাকচুয়ালি গুড নিলাম। তো যখন আমি এটা করব, ভালো করে বুঝবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যেটা রয়েছে, এটা এটা মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস বিসি মাইনাস সি এ। তো কথা হচ্ছে এখানে দেখো, এখানে নিচে এটা পরিষ্কার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি রয়েছে, দেখো 15 20 300, এই দেখো 25, এটা হচ্ছে তোমার 500, তার মানে এটা রয়েছে ভাই। তার মানে যদি কাটাকাটি করে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তার মানে 25 45, এটা 60, উত্তর হবে 60। আমি একদমই মানে খেয়ালই করিনি প্রথমত এটা, তো তুমি ফর্মুলা ইউজ করলে তোমার এমনিও হয়ে যাবে, না হলে তুমি এরকম ভাবে তো করতেই পারো, ঠিক আছে, একদমই। প্রিয়া বলছো 2026-এর এনটিপিসির জন্য নতুন কোনো ব্যাচ শুরু হবে কি? শুরু হলে তুমি নেবে কি সেটা বলো একবার। হয়েছে। কোশ্চেন নাম্বার এখানে 80, বারের আমরা অঙ্ক করিনি এখনো, করলাম, ভালো করে বুঝে নাও। যখন আমি এই রিকারিং এর সাইনটা উঠিয়ে দেবো, তাহলে এখানে -6 এটা প্লাস হয়ে যাবে। তো 6 আছে 10, 10 থেকে 6 বাদলে 4 হয়ে যাবে, 10 থেকে 4 বাদলে এখানে 6 হবে, 20 থেকে 6 বাদলে 14 হবে। তো এখান থেকে 14 যদি মাইনাস করে দিই, উত্তর হয়ে যাবে এখানে 8 2 মানে 58, ঠিক আছে। তো অপশন নাম্বার এ হবে উত্তর। দাঁড়াও, আগে এই ব্যাচগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে, আমরা অবশ্যই দেখবো সেটা, এই ব্যাচগুলো কমপ্লিট হয়ে যাবে, আর বেশি ক্লাস নেই, একটা ব্যাচে হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, এটাকে পট করে দাও, উত্তর কি হবে এখানে? বর্গমূল, ডাইরেক্ট বর্গমূল করে দাও, মানে দুটো মিলে একটা আসবে, তো পয়েন্ট তো আসবেই, এখানে 0, এটা একটা 0, এটা হবে 9, তো 0.009 হবে উত্তর, অপশন নাম্বার সি, ঠিক আছে। এটা সবাই পারবে, এটা বাচ্চাদের কোশ্চেন, এটাও বাচ্চাদের কোশ্চেন, অনেকবার করানো হয়েছে। এরপরে কিছু প্রশ্ন আছে, পট করে আমাকে বলো উত্তর কি হবে, তাড়াতাড়ি। দেখো, এই অঙ্ক হয়তো তোমরা করেছো আগে। তো এখানে বলেছে এই যে অঙ্কটা রয়েছে না, এটা কার দ্বারা বিভাজ্য। তো আমি যদি এখান থেকে 4 পাওয়ার 31 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে রইলো 1, এখানে রইলো 4 পাওয়ার 1, এখানে রইলো 4 পাওয়ার স্কোয়ার, এখানে রইলো 4 পাওয়ার 3, ব্যাস। 64 16 80 মানে 85, এখানে 85 হবে যোগ করে, মানে 5 আর 17 হয়ে যাবে। আর এই 4 তো 4 পাওয়ার 31 রয়েছে, এটা অ্যাকচুয়ালি অপশন টেস্টের অঙ্ক। এবার দেখো কোনটা রয়েছে এই নাম্বারগুলোর মধ্যে, কোনটা অপশন রয়েছে। 11 কি আছে? না, হবে না। 7 আছে? না। 3 আছে? না। 17 আছে অবশ্যই, তো অপশন নাম্বার ডি হবে উত্তর, 17 দিয়ে ভাগ যাবে। এটা অপশনের উপর ডিপেন্ড করে রয়েছে যে উত্তর আমার কি হবে এখানে, ঠিক আছে। চলো কিছু অঙ্ক সিঁড়ি ভাঙাটা করে নাও, তাহলে সিম্পলিফিকেশন আমাদের কমপ্লিট হবে, ঠিক আছে। কমপ্লিট ভালো করি। দেখো এখানে আমি এটাকে যদি ভাঙি অ্যাকচুয়ালি, তাহলে আমার কি হবে? দেখো আমরা তো অন্য নিয়ম পারবো, বাট আমরা কনসেপ্ট বুঝবো।
যে 9 × 9 = 10, তো 10/9 হয়ে গেল, এই 9 উপরে চলে যায়, তো 10 × 10 আর 19, তো এটা 19/10, এই 10 যদি উপরে চলে যায় এবার, তাহলে 29/19 হয়ে যাবে। তো 1 পূর্ণ 10/29, অপশন নাম্বার এ। কিন্তু এই অঙ্কটাকে আমরা তো এরকম ভাবে সহজভাবে করতে পারি, কিন্তু আমরা দেখো এরকম ভাবে করতে পারি, এখানে 1 আর 9 ভালো করে বুঝবে, বসিয়ে দেবে, তারপর 3খানা যোগ চিহ্ন রয়েছে, 3খানা ড্যাশ বসিয়ে দাও, প্রত্যেকটা প্লাস রয়েছে, তো প্রত্যেকটা প্লাস যদি থাকে আর কোনো কিছু করার নেই, আর 1 রয়েছে, 1 থাকলে আর কোনো কিছু করে, তাহলে 9 × 1 = 10 এখানে বসবে, 10 আর 9 কত, 19 এখানে বসবে, 19 আর 10 কত, 29 এখানে বসে যাবে। তো 29 আর 19 এটা আমার লাস্টে থাকবে, তো এটা 29/19, মানে এটা হয়ে গেল উত্তর একবারে। তো যেটা ইচ্ছা তুমি করতে পারো, দূরেই তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্লিয়ার? আগের নিয়মটাও ভালো, এই নিয়মটা তো আরো ভালো। কি বললাম, এই 1 আর 9 এটা বসিয়ে দেবে এখানে, তারপরে 3খানা যোগ চিহ্ন রয়েছে, 3খানা যোগ চিহ্ন বা ড্যাশ বসিয়ে দাও, যেহেতু যোগ চিহ্ন রয়েছে, যদি যোগ চিহ্ন রয়েছে প্রত্যেকটাতে, তাহলে 9 × 10, এই 10 আর 9 19, 19 আর 10 29, তাহলে 29/19 হয়ে গেল উত্তর। এগুলো সবাই পারবে, না পারার কোনো কিছু নেই, ভালো করে বুঝবে, ঠিক আছে। এটাকে আগে করো, আগে, তারপর যেটা রয়েছে সেটা পরে করবে, ঠিক আছে। এটাকে আগে করো, উত্তর আমাকে বলবে, ঠিক আছে। আমি এটাকে মুখে মুখে করবো, 4 × 2 = 8, 1 × 9, তো 9/4 হয়ে গেল, এই 4 উপরে চলে আসবে, 3 × 9 = 27 আর 4 × 31, তো 31/9 চলে আসলো, এই 9 উপরে চলে যাবে, 31 × 1 = 31, মানে 40, তো 40/31 হয়ে যাবে। এবার দেখো এখানে 4 রয়েছে, 40/31 মানে 31 উপরে চলে গেলে তোমার কত হয়ে যাবে, 100, 5 × 3 = 15, 155, তো 155/40 সেখানে চলে আসবে, তো 160, মানে 5/40, 5/40 মানে 1/8। তো অত ট্রিকের অ্যাপ্লাই করা দরকার নেই, তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও, তুমি অবশ্যই এরকম ভাবে করতে পারবে, 1/8, ঠিক আছে। একদমই গুড, নিলাম। আর তুমি ওই নিয়মে অ্যাপ্লাই করে করতে পারবে, ঠিক আছে। আগে এইটুকু করে নেবে, তারপর ওটা, যেমন পরেরটা আমি দেখাই, বাট আমি এগুলো ট্রিকে বিশ্বাস করি না, ভালো লাগে না অ্যাকচুয়ালি ট্রিকে করাতে, তবু আমি বলে দিই। ধরো আমি যদি ওই 1 তো পরে, আমি এইটুকু অংশটা নেবো আগে, তো এটা দেখো এখানে তো 1 1 নেই, তো আমি কি করবো ভালো করে বুঝবে, 1 আর 5 লিখবো, এবার 1 2 3, তো 3খানা ড্যাশ বসাবো। এবার আমি কি করব, যেহেতু প্লাস রয়েছে তো প্লাস হবে প্রত্যেকটা, কিন্তু এই 4 3 2 রয়েছে, তো এখানে আমি 4 বসাবো, এখানে 3, এখানে 2 বসাবো। তো আমি কি করবো জানো, 4 5 20, 20 আর 1 21, যেহেতু প্লাস করছি, 3 21 63, 63 আর 5 66, ব্যাস। 66 গুণি কত, 132, সরি 132, আর 21 কত হয়ে যাবে, 132 আর 21, তাই তো, 132 আর 100, সরি ঠিক করেছি আমি, 132 আর 21 হয়ে যাবে, এখানে 3 5 153, তাহলে এখানে 153 হয়ে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি রইলো 153/66, ভুল করেছি, 53 হবে না, একটু ভুল হবে, একটু গুণে ভুল হয়েছে হয়তো। চলো আর একবার করি, 1 আর 5 ছিল, 4 3 2, 4 3 2, 4 5 20 আর 1 21, 3 63, 63 আর 5 68 হবে, তার জন্য বলি 68 গুণি তোমার কত হবে, 136, 136 আর 21 157, এখানে 157 হয়ে যাবে। তার মানে এটাকে আমরা বলতে পারি 157/68, উপরে তো 1 রয়েছে, তাহলে উপরে উল্টে যাবে, 68 চলে আসবে, তাহলে 68 এখানে চলে আসে, 68/57, অপশন সি। করা যেতে পারে সবকিছুই, তুমি যদি কনসেপ্ট বোঝো, একেবারে তাই, ঠিক আছে। এটা করে দাও, করে দাও, এইটুকু আগে নেবে, তার উপরে যদি 1 আলাদাভাবে রয়েছে আলাদা করব, 1 আর 4 বসবে, এবারে 3খানা প্লাস এটা বসবে, তো এখানে 2, এখানে 3, এখানে 2, 4 2 8, 1 9, 3 9 27 আর 4 31, 31 2 62, 62 আর 9 হচ্ছে 71, ওকে 71, তো 71/31 এইটুকু, যেহেতু 1 উপর রয়েছে, তাহলে 31/71 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার ডি। কত মজা দেয়, ঠিক আছে,
একদমই গুড। যদি মাইনাস থাকতো, যদি এখানে মাইনাস থাকতো, স্যার এটা মাইনাস থাকতো, তাহলে আমরা কি করতাম, 4 দুগুণে 8 থেকে 1 বাদ দিতাম এখানে। কিন্তু আমি বলবো এত ট্রিক মিনিক অ্যাপ্লাই না করে নিজে যদি করে নাও সুবিধা হবে তোমারই, ঠিক আছে। চলো আমাদের সিম্পলিফিকেশন কমপ্লিট হলো। আমরা যতটা পারলাম 86খানা কোশ্চেন তোমাদের আমি করিয়ে দিলাম সিম্পলিফিকেশনের, ঠিক আছে। এর বাইরে মানে এই কনসেপ্টের বাইরে তুমি যদি কনসেপ্ট বোঝো এবং ক্যালকুলেশন, সিম্পলিফিকেশন মানে ক্যালকুলেশন যদি জানো আটকাবে না, সব টাইপই করিয়ে দেওয়া হয়েছে এবং নিজের মতন করে করতে হবে। যেগুলো আসতে পারে আমাদের পরীক্ষা সেগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি। তাণ্ডব ব্যাচের আর একটা ক্লাস ডিআই লাইভ হবে, মোটামুটি একটা ক্লাসের মধ্যে চেষ্টা করবো তোমাদের ডিজিটাল মানে ডিআই মানে তোমার ডেটা ইন্টারপ্রিটেশন ওটা কমপ্লিট করে দেওয়ার, সেটা 2-1 দিন পরেই হবে, ঠিক আছে। আর অগ্নিমানেরও তোমাদের বলে দেওয়া হয়েছে কোনটা হবে না হবে, সব এগুলো করে দেওয়া হবে। চলো আমি অফ হচ্ছি, সন্ধ্যা 7টার সময় ক্লাস রয়েছে, অবশ্যই তোমাদের ইউটিউবে চলে এসো।